বন্ধুরা, আমি এখন আছি রাজশাহী শহরের সিপাইপাড়া এলাকায়। এটি হলো রাজশাহী কেন্দ্রীয় কারাগার, তার ঠিক বিপরীতে। আপনি দেখছেন যে আমি একটি ভাঙাচোরা ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছি বলা যায়। এটি হলো একটি রাজশাহী শহরের অন্যতম পুরাতন স্থাপনা। এখানে একটি বাড়ি ছিল, সেই বাড়িতে এসে থাকতেন মহারানী হেমন্ত কুমারী। রাজশাহী শহরে হাতে গোনা কয়েকটি নাগলিঙ্গমের গাছ আছে, তার মধ্যে এটি একটি। গাছে ফুল ফুটেছে, ফল এসেছে, কিছুই আর থাকবে না কয়েকদিন পর। এই তো গাছের পাশে দাঁড়িয়ে থাকা পুরনো বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এটি রাজশাহী শহরের একটি রাজবাড়ি। এ বাড়ি ভাঙতে ভাঙতে বেরিয়ে এসেছে একটি সুড়ঙ্গ। এই জায়গাটি রাজশাহী শহরের সিপাইপাড়া এলাকায়। বাড়িটির মালিক ছিলেন সন্দীপ কুমার রায়, তার বাবা রাজা হেমেন্দ্র কুমার রায়। ভূমি অফিসে কাগজপত্রে জমির মালিকের ঠিকানা লেখা আছে দীঘাপতিয়া স্টেট, বলিহার, থানা নাটোর। রাজা হেমেন্দ্র রায় ছিলেন দীঘাপতিয়ার রাজবংশের রাজা প্রমথনাথের 4 ছেলের একজন। রাজশাহীর পরতে পরতে আছে দীঘাপতিয়ার জমিদারদের অবদান। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন রাজকুমার শরৎ কুমার রায়। রাজশাহী কলেজ ও পিএন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখেন তার ভাই প্রমোদানাথ রায়। আরেক ভাই বসন্ত কুমার রাজশাহী হাসপাতালের জন্য 80 বিঘা জমি দান করেছিলেন। মিয়াপাড়ায় ছিল হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি, আর তার ছেলে সন্দীপ কুমার রায়ের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে এভাবেই। রাজবংশের এই জায়গাটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে প্রধান সড়ক ঘেঁষেই। এর মৌজা দরগাপাড়া। জমির খতিয়ান নম্বর 524, দাগ নম্বর 47, শ্রেণী অফিস, জমির পরিমাণ 24%, হোল্ডিং নম্বর 271, রাজশাহী সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ড। জনশ্রুতি আছে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী রাজশাহী এলেই এই দোতলা বাড়িতে থাকতেন। সেই বাড়ির মেঝে খুঁড়তে গিয়ে শ্রমিকেরা এই সুড়ঙ্গ পেয়েছেন, সেখান থেকে পানি বের হচ্ছে। রাজশাহীর একজন কলেজ শিক্ষকের ছোটবেলা থেকেই যাতায়াত ছিল এ বাড়িতে। তার মতে এখানে মূলত 2টি বাড়ি ছিল। পেছনে ছিল দোতলা বাড়ি, সামনে একতলা বাড়ি। পেছনের দোতলা বাড়ি থেকে সুড়ঙ্গ পথটি সামনের একতলা বাড়ির নিচে এসেছে। নিরাপত্তার কথা ভেবে এটি করা হয়ে থাকতে পারে বলে তার ধারণা। নথিপত্রে দেখা গেছে 1981 সালে এই সম্পত্তিটি ভিপি ঘোষণা করা হয়েছে, অথচ সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে 1974 সালের পর আর কোনো সম্পত্তি ভিপি ঘোষণা করা যাবে না। 1972 সালে এই সম্পত্তির RS রেকর্ড প্রকাশ হয়, তাতে মালিক হিসেবে সন্দীপেরই নাম আছে। রহস্যজনকভাবে এই জমি ভিপি সম্পত্তি হয়ে গেছে। আগে এ বাড়িটি রাজশাহীর ভাষা সৈনিক মনোয়ারা রহমানের নামে ইজারা ছিল। ইজারা বাতিল করে বাড়িটি অপসারণের জন্য সম্প্রতি মাত্র 1,52,000 টাকায় সবকিছুই এক ব্যক্তির কাছে নিলামে বিক্রি করেছে বোয়ালিয়া থানা ভূমি অফিস। কিনেছেন দরগাপাড়ার মতিউর রহমান নামের এক ব্যক্তি। গবেষকেরা জানিয়েছেন, রাজ পরিবার চলে যাওয়ার পর এ বাড়িটি পড়েছিল। স্বাধীনতার পর ভাষা সৈনিক মনোয়ারা রহমানকে ইজারা দেয় সরকার। মনোয়ারা রহমান রাজশাহীর প্রথম নারী উদ্যোক্তা। তিনি এ বাড়িতে মহিলা কুটির শিল্প প্রতিষ্ঠান নামে একটি সংগঠন চালাতেন। এর মাধ্যমে তিনি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে প্রায় 10,000 নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। বাড়ির একটি অংশে তিনি নারীদের নিয়ে কাজ করতেন। বাড়ির অন্য অংশে থেকেছেন মনোয়ারা রহমানের বাবা
অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদের সদস্য মাদার বক্স। এ বাড়িতে থেকেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা রহমানের স্বামী জননেতা এম আতাউর রহমান। মাদার বক্সের ছেলে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আ.ন.ম. সালেহ এই বাড়িতে বাস করেছেন। মনোয়ারা রহমান 2009 সালে প্রয়াত হওয়ার পর এ বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। 2 ডিসেম্বর সকালে আমি সেখানে গিয়ে দেখি 5 জন শ্রমিক বাড়িটি ভাঙার কাজ করছেন। বাড়ির প্রাচীর ভেঙে পুরনো ইটগুলো এক জায়গায় রাখা হচ্ছে। ইতিমধ্যে বাড়ির সিংহভাগ ভেঙে ফেলা হয়েছে, কিছু গাছও কাটা হয়েছে। তবে বাড়ির সামনের দিকে নাগলিঙ্গমের গাছটি এখনো আছে। সামনের দিকে 2টি ঘর ভেঙে ফেলার পর মেঝের ইট তুলতে গিয়ে শ্রমিকেরা কয়েকটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন। সুড়ঙ্গগুলো একটির সঙ্গে অপরটি সংযুক্ত। সেখান থেকে পানি বের হচ্ছে, পাইপের মাধ্যমে পানি সেচে ফেলা হচ্ছে। এই আপনার নিচে এটা পানি আসছে কোত্থেকে বলেন তো? এরকম দেখছেন আগে কখনো? আগে দেখেননি? রাজবংশের এই স্মৃতিচিহ্ন এভাবে নিলামে বিক্রি করার বিষয়ে কথা বলি বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেনের সঙ্গে। তিনি বলেছেন, এ বাড়ির কোনো প্রত্নতাত্ত্বিক গুরুত্ব আছে কিনা তা তার জানা নেই। আগে জানলে তারা ভেঙে ফেলতেন না। কথা বলেছি রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম. বজলুর রশিদের সঙ্গেও। তিনি জানিয়েছেন, রাজশাহীতে নতুন এসেছেন বলে এ বাড়ির সম্পর্কে তার ধারণা নেই। তবুও বোয়ালিয়া থানার রেসিল্যান্ড ও সিটি কর্পোরেশনকে বিষয়টি দেখতে বলেছেন তিনি। গবেষকেরা মনে করেন, বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে যারা রাজশাহীতে ইতিহাস চর্চা করেন তাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল।